দাবি শুধু একটাই, বিড়ির দাম কমাতে চাই। দাবি শুধু একটাই, বিড়ির দাম কমাতে চাই। দাবি শুধু একটাই, বিড়ির দাম কমাতে চাই। আমি মিছিল দিচ্ছি না, আন্দোলন করে কেটে হানে, হ্যাঁ বিড়ির আন্দোলন, ওটা ধর ওটা ধর ওটা ধর, বিড়ির আন্দোলন না, বিড়ি একটা নয়। ও খোদা, ওরে মোনাফেকটা, ওরে ডাহাতি, ওরে ডাহাতি, গরিবের পেটে লাতি। ও খোদা, ওরে মোনাফেকটা, হারামিটা, ওলা ওরে গো মামা মামর বুকটা, শ্বাসটা গোড়াইয়াইছে। ওরে 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 বেঈমানটা, এই হরতে পারলি? ও ওরে, ও আল্লাহ, কি আয় কান্দো খায়? কান দেখিয়া তুই দেখলে সহ্য করতে পারবি না, মুখ ফেটে বেরিয়ে যাবি। ওরে ভাই ওইসে কি এই যে তো কবি? ওরে ভাই কি হয়েছে, তুই দেখলে সহ্য করতে পারবি না। দেখবি না পারি না পারি, কি হয়েছে ক? দেখবি, হাট এই দেখ। ও খোদা মোর ধন, খোদায়া কি দেখলাম? ও তোরা বাতাস কর বাতাস কর বাতাস কর সখী, মাথায় পানি ডাল তোরা। হরারে হরিয়া গেছে ট্যাক্সের দাদারা। খোদা কি আইলে? আরে ওরে কইজনা খাইয়ে যায়। আমি যদি একটু সুযোগ পাইতাম, আমি যদি সংসদে একটু বক্তৃতা দিতে পারতাম, একটা খালি আমি একটা জ্বালাময় বক্তৃতা দিতাম। কিরম? প্রথমে যাইয়া স্পিকারের সামনে খাড়াই কইতাম, মাননীয় স্পিকার সাহেব, এটা কেমন বিচার, কেমন অত্যাচার মানুষের উপরে, গরিবের পেটে কেমনে এই রকমের লাথি দেয় আমি কোন? আমার এই দেশে লাকি সিগারেট কেমনে 10 টাকা দিয়ে 12 টাকা হয়? হয় এই দেয়া গেছে আমার পকেটে আছে 8টা, এখন আমি একটা লাকি খাইতে যাবো, লাকি দেম তো 12টা। গরিবের পেটে লাথি, ও খোদা কমে ক্রাশ পড়দ। এইবার আবার 6 টাকা দিয়ে হলিউড 8 টাকা, ব্যঞ্জন 18 টাকা দিয়ে 20 টাকা। এই লইয়ে সাপলা সত্তরে আমাকে আন্দোলন করতে হইবে। সারা বাংলাদেশের যত বিড়ি খোর আছে সব একখান বানাই লইতে হবে। এই যে ডাক্তার ইউনুসের চেয়ার বন্ধ লই যাইবে, আর শেখ হাসিনা খালেদা জিয়া এগো চেয়ার যাইবে উল্টিয়া। বাংলাদেশটা থর 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 থরই কাঁপবে কাঁপে কাঁপে একসের কাঁপে। এ দাবি মোদের একটাই, বিড়ির দাম কমাইতে চাই, দাবি মোদের একটাই, বিড়ির দাম কমাইতে চাই। আব্বা আব্বা এমার্জেন্সি 1000 টাকা দান, আমার ঢাকা যাওয়া লাগবে। কা কামটা কি মগো? ঢাকা কামটা কি? 1000 টাকা ভাঙ্গিয়া ঢাকা যাওয়া লাগ কিরবি কে? আরে ঢাকা লাখ লাখ কোটি কোটি মানুষ উঠতে আছে, মানে বিশাল একটা আন্দোলন না আব্বা। আবার কি রে আন্দোলনটা? হ্যাঁ আব্বা, আমি তো কিছুই জানেন না, দেশে বিড়ির দাম বাড়ছে, এই জন্য লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বাস ট্রাক লঞ্চ সকল বিড়ি করে ঢাকা যাইতে আছে। এ তাই সকল বিড়ি খোররা ঢাকা যাইতেছে, তোর কার সমস্যা নাকি? তুই কি বিড়ি খাও? হ্যাঁ আব্বা, আমি বুঝলেন না বিষয়টা, আন্দোলনে যাইতে কি বিড়ি খাওয়া লাগে? মানে আমার একটা দায়িত্ব আছে না, গরিবের পেটে লাথি এটা কোনো কেরমি মানন যাইবে না। এখন কেমনটা লাগে হালার ফালার? এখন এ জোতা দিয়ে পিড়ি একালে লম্ফা বানাই গেলাম, বিড়ি করে না হলে আন্দোলন যাইবি, তোর কামটা কি হলে? যা হেন্ডে যা। আব্বা এটা কোনো কথা হইলে আব্বা, এবার চিন্তা করছিলাম আন্দোলনে যাইয়া ছবি টবি তুললে ফেসবুকে ছাড়িয়ে মারিয়ে আইবার, তাহলে কি একটা নাম উঠবো, দিলেন তো পাইন দিয়ে মারিয়া। কত আশা লইয়া আইছিলাম যাম আন্দোলনে। এ যা কই মেহুন যা। এ হ্যাঁ নাকি ওই মগনান বুড়া মানুষ যাইবে না তগনান বুড়া করা যাইবে সব? মানে বুড়া দুড়া গেতা গোষ্ঠী সব যাইবি, সকল পর্যায়ে বিড়ি খোর যাইবি। হানে কি বিড়ি খান না? ওই আগে ওই 4-5টা যে কালে ওই পাঞ্জাবির প্যাকেট আনলে সেই কেলে একটু খাইতাম, এখন তো আর খাই না ওটা। আমি এখন আছে না, এখন আমি তো একটা বিড়ি খোরার মধ্যে, ওখানে যদি ঢাকা যাইয়ে যদি মনে করো ওই আন্দোলনের ইতে যদি তালিকায় নাম উড়াইতে দুইবে পারে,
তাহলে তো মনে হয় যে অনেক ভালো হয়। তাহলে ল আমি যাম, চল। আবকর ভাই, আমি একটা কথা কই, এই ভারাক্রান্ত হৃদয়ে এই কথাটা না কইলেই না। এরকম কয়দিন বই থাকা যাইবে? আর বিড়ির দাম তো কমতে আছে না, আরো দিন দিন বাড়তে আছে। কয়দিন না খাই পারা যায়? না অবশ্যই না, বই থাকার কোনো কায়দা নাই। আমরা এখান থেকে যে শাপলা চত্বরের উদ্দেশ্যে আমরা রওনা দেব, সেখানে যাওয়ার জন্য একটা শক্তি দরকার না? এই যে আমরা যে কয়েকজন মানুষ আছি, এর মধ্যে একটা সমন্বয় তো অবশ্যই দরকার। তা সমন্বয়টা ধরেন কে রইবে? আমি যাবো না? আপনি 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 আমি সমন্বয়ক। আচ্ছা বেড়া, এই যে আমরা যেন এই ঢাকা শাপলা চত্বর জামু, আমরা কি মিছিল টিছিল দেওয়া লাগবে না? তা তুই এটা মিছিল দে যাই। আমি বিড়ি খোরের চামড়া খুলে নেব আমরা। বিড়ি খোরের চামড়া খুলবি গা? আমরাই তো বিড়ি কর। এরা এই গুঁড়ো করা নিয়ে ফল খামনি কেন মনু খাইয়ে মনি পুলিশের? আরে গুরু করার পেশাল বাদ দেন দি। আমি যেটা কই শুনুন, আমি ওই শাপলা চত্বরে যাইয়া একটা যে জ্বালাময়ী ভাষণ দেবেন, জাতির উদ্দেশ্যে যে একটা ভাষণ আপনি দেবেন, এটা একটা প্র্যাকটিস করেন। এখন তোমাকে সবাই একটা একটা করে বিড়ি খাওয়ান। যদি না খাওয়ান, আমার একটা দায়িত্ব আছে না, আমি সমন্বয়ক। তাই না? বিড়ি খাইব না? আর আমার কি দিনে বেঁচে তোমার বিড়ি খাও? কথা সংগ্রামী ও সাথী বন্ধুরা, দুঃখ পরাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা জানেন, আপনারা বোঝেন। থামেন, আগে কত মানে কান দেন, হেয়ার পর আমের এই বক্তব্যটা দেন। আমি খারাইছেন জ্বালাময়ী বক্তব্য দেবেন, হ্যাঁ তুই আমি কান্দে সান্দে একেবারে আষ্টহান হয়ে গেছেন। আবেগে বক্তব্য দিয়ে লাইছি বুঝছেন। সংগ্রামী ও সাথী বন্ধুরা, এত বড় অত্যাচার, এত বড় একটা পেটে গরিবের পেটে লাথি, এই যে কি মানা যায়? মানার মতো? বিড়ি খোরের চামড়া তুলে নেব আমরা। কবে? এখন আমরা শাপলা চত্বরে যাব। শাপলা চত্বরে যাইয়া প্রথম আমরা আমাদের এই স্লোগানে পুরো ঢাকারে মুখরিত করে গেলাম, যাতে ঢাকার যত বিড়িখোর আছে, খয়রাতি লুলা মুল আছে, মেজা আছে, সব একখান বানাই গেলাম। এটা বুঝুম না থামেন, এইয়া একখানে বানাইয়া আমরা তারপর আন্দোলনের নামে যাবো। ঢাকার যে যতগুলো কলেজ আছে, 7 কলেজের শুরু দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ মালেজ যে মেজা আছে, সব পোলা বানানো একখানে আনিয়া ওখানে প্রতিটা কলেজে একটা সমন্বয়ক বানাবো, গোড়া পাতে সহ সমন্বয়ক বানাইয়া তবে বেশি মানের দ্বারে মাত বাড়ি দেওয়া যাবে, নাহলে কেন খাওয়া লাগবে। বানাইয়া তারপর আমরা আন্দোলনটা শুরু করবো। আমরা বর্তমান সরকার, সাবেক সরকার, যে সরকার আছে, সব সরকারের চেয়ার লড়াই গেলাম। টোটালি আমাগো বিড়ি খোরের চাইতে বড় কোনো সংগঠন নাই বাংলার বুকে, নাই নাই নাই। এর দাবি শুধু একটাই, বিড়ির দাম কমাতে চাই। দাবি শুধু একটাই, বিড়ির দাম কমাতে চাই। দাবি শুধু একটাই, বিড়ির দাম কমাতে চাই। আমি মিছিল দিচ্ছি না? আন্দোলন করে কেটে হানে, হ্যাঁ বিড়ির আন্দোলন, ওটা ধর বিড়ির আন্দোলন না, বিড়ি একটা নয়